নরেন্দ্র মোদী বা বিজেপি অথবা ইন্ডিয়া এখন যে কাজগুলো করছে এই কাজগুলোর দ্বারা ক্ষতি যদি হয় সেটা কিন্তু আমাদের দেশের সংখ্যালঘুদের হচ্ছে। আদানির সাথে যে চুক্তিটা করা হয়েছে এর কারণটা কি? শেখ হাসিনার যেমন ক্যাশিয়ার ছিল এস আলম, ওই সাইডে নরেন্দ্র মোদীর ক্যাশিয়ার ছিল আদানি। আদানির ব্যবসা আজ থেকে 10 বছর আগে যদি দেখেন আর বর্তমান টাইমের গ্রোথ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কোন আশীর্বাদে আদানি এত দূর চলে আসলো। এবং ইলেকশনের আগাগ দিয়ে শেখ হাসিনা যে পরিমাণ ফান্ডিং করতো, এই আমাদের আদানির বিদ্যুৎ কেন্দ্রের কথাই যদি বলেন 96,000 কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ বাবদ রেখেছে। এবং এই যে দায় মুক্তি দিয়ে 25 বছরের জন্য যে চুক্তিটা করেছে, দেশ বিক্রি করে মানুষ কিভাবে? এই যে এইভাবেই দেশটা বিক্রি করে তারা। এবং ভারত এখন কি করবে? সংখ্যালঘু নিপীড়ন দেখাবে, ইউনূস সরকারকে আনস্টেবল করার চেষ্টা করবে। কিন্তু আমার কাছে যেটা দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি মনে প্রাণে, দেশের সবাই যদি আমরা এক থাকি তাহলে এই চক্রান্তে তারা কখনোই সাকসেসফুল হবে না। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা একটু টেনেছিলেন প্রথমে, আমি ওই ব্যাপারটাকে আরেকটু সাবস্টেনশিয়েট করার তাগিদ অনুভব করছি। নরেন্দ্র মোদী বা বিজেপি অথবা ইন্ডিয়া এখন যে কাজগুলো করছে এই কাজগুলোর দ্বারা ক্ষতি যদি হয় সেটা কিন্তু আমাদের দেশের সংখ্যালঘুদের হচ্ছে। কারণ তারা যে প্লটটা তৈরি করছে, ওই যে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা যে কাজটা করছে, এতে জাতির বৃহত্তর একটা অংশের কাছে মনে হবে হিন্দুরা কি খারাপ কিনা, কিন্তু আসলে কিন্তু তা না। মানে আমাদের দেশের হিন্দুদের বরং আমি অনুরোধ করব তারা যাতে এই অপপ্রচারগুলোর বিরুদ্ধে সরাসরি স্ট্যান্ড নেয়। কয়েকজন হিন্দু সাংবাদিককে আমি দেখেছি সরাসরি স্ট্যান্ড নিয়েছে। আর কলকাতা এত কথা বলে না। এই মমতা ব্যানার্জি সেদিন বলছে যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার। তবে একটা ব্যাপার খুব সচেতনভাবে তারা বোধহয় ভুলে গেছে, লাস্টের বার যখন পশ্চিম বাংলার ইলেকশন হলো, মমতা যখন জিতে আসলো, তার আগে তার প্ররোচনায় তাদের এন্টায়ার কালচারাল টিম একটা গান প্রকাশ করেছিল। সেই গানটা বহু ভাইরাল হয়েছিল, যে নিজেদের মনে নিজেদের গান। এবং ওই গানে স্পেসিফিক্যালি তারা দেখাচ্ছে ভারত কিভাবে এক কেন্দ্রিক সরকার হয়ে যাচ্ছে, ভারত কিভাবে সংখ্যালঘু নিপীড়ন চালাচ্ছে। তার মানে এই যে বাংলায় যতগুলো অপপ্রচার চালাচ্ছে, মমতার ইলেকশন সামনে আসলে মমতা নিজেই শুভেন্দু এবং বিজেপির এই অপকর্মগুলো সামনে নিয়ে আসবে। তখন কিন্তু আমরা দেখে ঠিকই হাসবো যে মমতা তুমি আজকে কি বলছো আর তোমার ইলেকশনের আগে কি বলবা। সো এই ব্যাপারগুলোকে ক্যাটাগরিক্যালি আমাদের দেখার দরকার আছে। এবং আমাদের যেমন প্রতিবাদ করার জায়গাটা আছে, আর একটা ব্যাপার সরকারিভাবেও আমাদের যেটা উচিত, বাইরের দেশের, ওয়েস্টের বিভিন্ন দেশের এবং ইভেন ইন্ডিয়ারও তাদের সাংবাদিক যারা আছে, অবশ্যই যাদের স্যানিটি আছে, ইনস্যানিটিওয়ালা কিছু সাংবাদিক আমি পশ্চিম বাংলার কিছু সাংবাদিকদের দেখি, তাদেরকে তো আমি সাংবাদিক হিসেবে বলতে পারি না, তবে যাদের স্যানিটি আছে তাদেরকে ইনভাইট করা যাক, দেশের বিভিন্ন জায়গায় তারা নিজেরাই ঘুরে ঘুরে দেখুক। এবং এই সহযোগিতার দ্বারটা যদি উন্মোচন করা হয় তাহলে আমার মনে হয় ভালো একটা বার্তা যাবে। সেটার কিন্তু একটা চমৎকার উদ্যোগ ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে দেখিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কিন্তু অনেক রাষ্ট্রদূত, ইতিপূর্বে বাংলাদেশে কখনো এই ধরনের ঘটনা ঘটে নাই, তারা কিন্তু একযোগে এসেছিল, 19 জন এসেছিল, বৈঠক করেছে, ইউনূস সাহেব তাদেরকে দেশ দেখতে বলেছেন। এবং আমার মনে হয় এই মেসেজগুলো দেওয়াটা জরুরি। আর মুখ দিয়ে আমরা যাই বলি না কেন, একটা ব্যাপারে আমাদের মনে হয় একটু ঘাটতি আছে, সেলফ অ্যাসেসমেন্টটাও করাটা জরুরি। মানে ইংলিশ গণমাধ্যম যেটা আছে আমাদের দেশের, এই জায়গাটাই স্ট্রং করাটা জরুরি। কারণ বহির্বিশ্বের কাছে যখন কোনো বার্তাটা যায় এইটা জরুরি। এবং আমাদের লিটারেচার এবং টেক্সট তৈরির ক্ষেত্রে দেখেন একাডেমিক্যালিও কাউন্টার করার দরকার হয়। আমাদের বাংলাদেশের বহু কৃতি সন্তান আছে যারা বিশ্বের বিভিন্ন দেশে প্রফেসর হিসেবে আছেন, বিভিন্ন এক্সপার্ট হিসেবে আছেন, তাদেরকে ইউজ করে আমাদের এই গণ অভ্যুত্থানকে আমাদের ন্যারেটিভে এস্টাবলিশ করে দেওয়ার কিন্তু একাডেমিক কাজটা তাদের করতে হবে। সো কালেকটিভলি যদি এই কাজগুলো করা যায়, ইন্ডিয়া প্রোপাগান্ডা কত ছড়াবে? ইন্ডিয়ার প্রোপাগান্ডায় মনে হয় খুব একটা কাজ হবে না। তার কারণ কি জানেন? এন্টায়ার সাউথ এশিয়ায় ইন্ডিয়ার বন্ধু রাষ্ট্র কে আছে? নেপাল সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র না? মানে একটা সময় সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল, ভারতও কিন্তু সাংবিধানিকভাবে কখনোই হিন্দু রাষ্ট্র ছিল না। যদি ধর্মের জন্যই কেউ না দেখতে পারতো, আমার প্রশ্নটা হলো নেপালের মানুষ কেন ইন্ডিয়াকে দেখতে পারে না? শ্রীলঙ্কার মানুষ কেন ইন্ডিয়াকে দেখতে পারে না? যে মালদ্বীপকে দীর্ঘদিন করায়ত্তে রেখেছিল, মালদ্বীপ কেন ইন্ডিয়া বিরোধী হয়ে গেল? মানে তার আশেপাশে একটা রাষ্ট্র কেন তাদেরকে দেখতে পারছে না? তার মানে এইটা যে তাদের দাদাগিরি, এটা কালেকটিভলি এস্টাবলিশ করে দেখে দেওয়াটা অত্যন্ত জরুরি।